Good morning everyone, welcome to our another new vlog. I hope you all guys are very well and healthy. আজকে চলে এসেছি আবার তোমাদের সামনে সানডেওয়ালা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:30। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসলাম ব্রেকফাস্ট করতে। দেখাচ্ছি তোমাদের আজকে ম্যাম কি বানিয়েছে ব্রেকফাস্টে। একজন হচ্ছে কি এখন রান্না করছে। কি রান্না হচ্ছে? আমি এদিকে করছি রাইস ফ্রাই। আচ্ছা, আর এই হলো কি আমার আজকের ব্রেকফাস্টে রয়েছে পরোটা, গরম গরম পরোটা, এখানে রয়েছে ঘুগনি আর রয়েছে এখানে চিকেন। অনেকদিন বাড়ি যাওয়া হয়নি, তো ভাবলাম আজকে বাড়ি যাবো, দুজনে মিলেই যাব, আমি আর মিষ্টি। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই, তারপর বেরোবো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার, আমরা দুজন মিলে রেডি হয়ে গেছি, বেরোবো। এখন যাচ্ছি শ্বশুরবাড়ি। অনেকদিন থেকে যাওয়া হয়নি বাড়িতে। ঠাকুমা এসছে বাড়িতে, মানে জেঠু বাড়িতে ঠাকুমা ছিল, ঠাকুমা এসছে, তো অনেকদিন থেকে দেখাও হয়নি। ঠাকুমাকে দেখা হয়ে যাবে, বাড়িতে একটা ছোট্ট কাজ হয়েছে, সে কাজটা হয়ে যাবে। অনেকদিন থেকে বাবা মাকেও দেখা হয়নি, তো চলো বাড়ি থেকে একবার ঘুরে আসি। চলো, তা চাবি নিয়েছো? কি করছিস তুই? না না, ব্যায়াম করছিস নাকি? তো মা কই? হ্যাঁ, মোটামুটি কমে গেছে, গরম পড়ে গেছে, ভীষণ রোদ্রও করছে, তাকানো যাচ্ছে না রোদ্রের দিকে। সোয়েটার পরেছি, ও সোয়েটার পরেছে, তো গরম লাগছে। আমি সোয়েটার ভাবলাম জ্যাকেটটা হাতে নিয়ে নিই, তো পরে নি, ভালোই পড়েছি, গরম করছে বাইরে, তাই না? হ্যাঁ, গরম পড়ে গেছে। বাড়ি যাচ্ছি, সোয়েটার ফোয়েটার সব নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিলে হতো, বাট কখনো ঠান্ডা কখনো গরম করছে, তাই ভাবলাম থাক, পরে দেখা যাবে আবার। আর কালকেই যাওয়াচ্ছিলাম, কিন্তু কালকে আমার আসতে একটু ম্যাম লেট করে এসেছে ক্লাস থেকে। হ্যাঁ, সেই কারণে অত রাতে বেরোনো যাবে না, তাই লেট হয়ে গেছিল। যাওয়া যেত, বাট রিক্সি হয়ে যেত খুব একটা, তাই ভাবলাম যে আজকেই বেরোবো। কালকে আমার আবার ক্লাসে যেতে হবে, কালকে ওনার অফিসও রয়েছে, রিটার্ন আসতে হবে, দেখা যাক কী করা যায়। এই রাস্তা, এখানে পাশে একটা 6 বালিগঞ্জ প্লেস রয়েছে স্টুডেন্ট। এই রেস্টুরেন্টে যাওয়ার কথা আমাদের, হ্যাঁ একদিন যাওয়ার জন্য তো রাত্রে রেডিও হয়ে পড়েছিলাম, বাট অনেকটাই লেট হয়ে গেছিলো, তখন খাবার অ্যাভেলেবেল ছিল না বলছিল। আমরা যে খাবারটা খেতে যাব সেই খাবারটা অ্যাভেলেবেল ছিল না 31-এ। হ্যাঁ, তো সেই কারণে অন্য কোথাও আমরা গেছিলাম সেদিন, ভজরি মান্না। হ্যাঁ, পাশেই এয়ারপোর্ট, এই যে প্লেন যাচ্ছে। আমাদের ফ্ল্যাট থেকে 6 বালিগঞ্জ প্লেস পাশেই, তো আসাই যেতে পারে যে কোনো দিন। সামনেই রয়েছে আমাদের বাস স্টপ। এখানে প্রত্যেক দিন আমাকে এসে দাঁড়াতে হয় গাড়ি ধরার জন্য, অনেকটাই হাঁটতে হয়, তারপরে এসে এখানে আমি গাড়ি ধরি। তো লেট হয়ে যায়, কোনো দিন একটু যদি লেট করে বেরোই তাহলে আমার লেট হয়ে যায়, গাড়ি ধরতে পৌঁছতেও লেট হয়ে যায়। আর আমাদের স্যারকে অফিস যেতে গেলে অন্য কোথাও দাঁড়াতে হয়, মানে যেখানে আমরা আগে দাঁড়াতাম বাস স্টপে, ওখানে দাঁড়াতে হতো। চেঞ্জ হয়ে ওই দিককার দরজাটা বন্ধ করে দিয়ে এখানে করেছে, মানে রাস্তা যে ক্রস করতাম সেই সিস্টেমটা ওখানে বন্ধ করে দিয়েছে বলে আমি ওখানে আর ধরি না, এখান থেকে ধরি। বুঝতে পেরেছো তো, সবাই বুঝতে পেরে যাবে। এবার এখান থেকে গাড়ি ধরবো, দেন বাড়ি। বাসে উঠে গেছি, আর একটু পরেই 5 মিনিট পর নামবো। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 5:30, আর এলাম একটু আগেই, জাস্ট একটু আগে বাস থেকে নামলাম, অনেকটা লেট হয়ে গিয়েছে। ভালো লাগছে? ভালো লাগছে? কি হচ্ছেন? এই যে এই বাড়িটা ভেঙে দেওয়া হচ্ছে, এটা পুরনো বাড়ি, এটা নতুন বাড়ি। কতটা দিয়েছে? 3 তলা 4 তলা? এই যে বাবা দিচ্ছে এখন সন্ধ্যা। ঠাকুমার ফল মিষ্টি। এখন ম্যাম হচ্ছে কি ফ্রেশ হবে একটু। না, এখন স্নান করলে ঠান্ডা লেগে যাবে, এখন প্রায় 6টা। এটা কি আমার মনিটর, এইটাকে নিয়ে যেতে হবে তাই না? এটাকে নিয়ে যেতে হবে, এটার জন্য আমার মনে হচ্ছে কি নাকি
তো যাই ওপরটা দেখে আসি কেমন হয়েছে। ও জুতো পরে যেতে হবে, যাবে নাকি তুমি? চলো, হ্যাঁ হ্যাঁ উপরে। এই যে ফ্রেশ হয়ে গেল, তোমরা যাবে? চলো দেখাই তোমাদের কেমন হয়েছে নতুন বাড়ি। এই যে এখানে একটা জানালা, ওটা হচ্ছে পুরোনো বাড়ির চাল। এখান থেকে দেখা যাচ্ছে ওই পুরোনো বাড়িটা পাশে। আচ্ছা, সিঁড়ি থেকে এখানে একটা দরজা, এদিক দিয়েও যদি ঢোকার হয়। ও সিঁড়ি থেকে উঠে দরজাটা কেটে দিয়েছে। হ্যাঁ সিঁড়ি থেকে উঠেই হচ্ছে কি দরজা। হ্যাঁ একটা রুম তো, এটা রুম করতে করতে নাকি এটা বন্ধ করে এদিকে একটা দরজা খোলা আছে। মা ভুল করে এখানে কেটে ফেলেছিল, এই রুমের দরজা এখানে কেটেছিল। পরে মাথায় বুদ্ধি হলো যেটা করবে। নিচে সিস্টেমেই সব জানা বান্না। এখানে ওই নিচের মতোই, নিচের রুমটার মতোই। ওয়ারিং বাকি আছে না, এখন অনেক কাজ বাকি, প্লাস্টার বাকি। এইখানে একটা রুম হবে নাকি, আর পাশাপাশি দুটো রুম। এদিকে হচ্ছে ছাদ, ওপরে আবার কি আছে দেখি। এটা ভেঙে যাবে না তো? না আওয়াজ হচ্ছে, নিচের গুলো তো আওয়াজ হয় না। এদিকে এটা কি রুম? এটা ছোট রুম। এখানে দরজা এই পাশে বুঝবে। হ্যাঁ, দিয়ে কি ব্যালকনি? এইটুকুটা ফাঁকা একটা মানে বেলকনি না, মানে রুম থেকে বেরিয়ে যে ফাঁকা জায়গা থাকে সেটা। এটা গেঁথে দেবে মনে হয়। এটা একটু ছোট রুম ওটার থেকে। ও এটা তো দুটো জানলা, ঠিকই আছে। আর ওইদিকে ছাদ। এটা কি? আচ্ছা, আর বসে পুজো করবে কোথায়? এই তো এখানে বসবে। এই তো এখানে বসবে, এধার তো ঘিরে দিবে, ওধার খোলা থাকবে। হ্যাঁ ওটা পূর্ব দিক। না না এটা পূর্ব দিক, এটা তাহলে ঠাকুর এদিকে থাকবে। এদিকে থাকবে, এদিকে বসে করবে তো। হ্যাঁ হ্যাঁ, এটা ফাঁকা একটা ছাদ তাই না, এটা ফাঁকা থাকবে। ও এদিক দিয়ে ছাদে উঠছো এখন? আচ্ছা, যখন প্লাস্টার হবে তখন বন্ধ করে দেবে ওগুলো। বাড়ির কাজ কমপ্লিট হতে হতে এখন আরো 2 মাস লেগে যাবে পুরো। বসলাম এখন একটু স্ন্যাক্স করতে। সকালে সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, পরোটা আর হচ্ছে চিকেন আর ঘুগনি। তো এখন মা আবার বানিয়েছে ঘুগনি, তো ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে। আমার কি এইটুকু ঘুগনি? তুমি তো নিজে তুলে নাও, ওই জন্য দেয়নি। পেঁয়াজ কই? ওইটুকু খেয়ে দিয়ে দুজন মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম বাড়ির সামনের রাস্তায়। এখন বাসে উঠলাম, যাচ্ছি দিদার সাথে দেখা করতে। এখান থেকে দিদার বাড়ি 10 মিনিট লাগবে বাসে। তো কালকে তো আমরা আবার বেরিয়ে যাবো, তো যাই এখন দিদার সাথে গিয়ে চলে যাওয়ার আছি। অফিস রয়েছে, ক্লাস, তো বেরিয়ে যাবো, তাই জন্য ভাবছি। মা বললো যে যাও এখনই দিদার সাথে দেখা করে চলে আসো। বাবা ওইদিকে চিকেন নিতে বললো, মা রান্না বান্না করবে, আমরা তো তখন দিদার সাথে দেখা করে বাড়ি চলে আসবো। বাস ফাঁকা, শুধু আমরা রয়েছি। করছিল বলে কোনো সোয়েটার ফোয়েটার কিচ্ছু নিয়ে আসেনি। তো মা আবার মায়ের একটা চাদর দিল। আমি হুডি পরে এসেছি, ঠান্ডা হবে। তবে বাইরে বেরিয়েছি তো বাস চলে এসেছি আমরা। দুজনে নেমে পড়েছি, মাত্র 5 মিনিট লাগলো বাসে আসতে। এখানে পুরো রাস্তা অন্ধকার। আমরা বাইরে এসো, সব দেখতে পাবে। ভূতের মতো ঘুমাচ্ছে ল্যাপটপ গায়ে দিয়ে। কি করবো, ঠান্ডা লাগছে, কি করবো, বস। ব্যাগটা কোথায় রাখবো? বোতল টেবিলে রাখো। কি আনছো? ফল আর মিষ্টি আছে। বাবা রে, আমি কি ঢুকি নাকি? আমি কি ঢুকি? হ্যাঁ
তুমি টুকি কেন হবে, তুমি তো আমার ইয়াং। আমরা তো একটু আগেই এলাম, ওই 1 ঘন্টা খানিক হয়েছে। হ্যাঁ কেন বালতিতে আসি বললো নাকি না। শুয়ে বলছি কম করছেন? কালকে হবে কালকে তো পরীক্ষা শেষ হলো, হ্যাঁ, শনিবার। কালকে হলো, আজকে রবিবার না মামার মেয়ে তো দিচ্ছে। বাড়িতে নামলাম, চেঞ্জ করে নিত, একটু মুড়ি খেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে উপরে গেলাম একটু ঘরটা দেখতে, তারপরে বেরিয়ে পড়লাম। না না, ভিতরে অনলাইন থেকে কিনেছে, অনলাইন কিন্তু তোমাদের তো রাইস কুকার ছিল আগেরটা কই? দাঁড়াও না, আমি যন্ত্রপাতি বের করছি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা যে ঢাকনা, এটা তো বসবে, এটা হিটার, এটা বসবে। এটাতে হিটারটা, হিটারটা হুম, সেটা তো রান্না হচ্ছে, এটা নিচ্ছে অনলাইনে। হ্যাঁ। কিসের আছে, কি কোম্পানি এটা? প্যানাস। হ্যাঁ। আগে রাইস কুকারটা ভালো আছে। হুম, এটা নিয়ে রাখলো নাকি? হ্যাঁ, নিয়ে রাখছে সেটা। হুম, অনেক কিছু জমি জটকাল আছে, এই জন্য নিচ্ছে আমার মামা। ও এই মোমো তৈরি করা হবে, পুরপিঠা তৈরি করা হবে। আচ্ছা, মোমো আর পিঠের জন্য। হ্যাঁ, এই দেখুন এটা, হ্যাঁ হ্যাঁ, মোমো হবে, পিঠেও হবে এর মধ্যে। দেখেছো? হুম। আরেকটা আছে দেখাচ্ছি যন্ত্র, ওই জন্য মামা নিয়েছে। একসাথে ছিল সবগুলো। ইডলি, ইডলি। আচ্ছা, ইডলি হবে, হ্যাঁ। হুম, ওই জন্য নিচ্ছে। ভালো আছে। একসাথেই প্যাক ছিল এটা, কম্বো 3টে জিনিস, তাই না? 3টে কম্বো হুম। একসাথে। ভালো, ভালো আছে। ইডলি বানাবে আর পাঠাবে আমাদেরকে। সিদ্ধ হওয়ার জন্য ভাপা করার জন্য ভাপা, হ্যাঁ হ্যাঁ। এটাতে তোমার পিঠে, মোমো সব হবে। লেবু দিলে চার কালারটা আলাদা। আদা দিয়েছি। লেবু ছাড়া চা খাবে না। লেবু চাটা খাইনি, ট্রেনে উঠলে লেবু চাটা খাই আমি। আর পাওয়া যায় এখন যেখানে সেখানে দেখি। সব জায়গায় পাওয়া যায় লেবু চা। মামি বিস্কিট লাগবে না? কাপের ডিজাইনটা বেশ ভালো তো। মনে হচ্ছে মাটির, বাট মাটির না, চীনা মাটির আছে। মাটির বিস্কিট লাগবে না, খাবো না। একটা লেবু নাও, দিয়েছে, একটা নাও না। দেখো খেয়ে দেখো দিয়েছে। দিয়েছে তাহলে। চাটা কেমন লাগছে খেয়ে দেখো তুমি। বিস্কিট দিচ্ছ কেন? মুড়ি খেয়েছি। একটা নাও না। কি সুগার ফ্রি? না না এটা সুগার তো কেন, তোমার কি সুগার হয়ে গেছে? ভালো লাগবে তো, নুনটা বিস্কিট এটা। জুতো না খুলে একদম শুয়ে পড়েছে। হ্যাঁ, হুম। থেকে যাও তুমি। কত থাকুক না, কি আছে তার? আদর, করতে পারবো না? আদর, দরকার পেলে তো কি করবে? সুকুন, বাবা সুকুন, শান্তি পাচ্ছ নাকি? ছোটবেলার কথা মনে পড়ছে? হ্যাঁ, ছোটবেলায় এরকম থাকতো, ওখানে লুকিয়ে থাকতাম। ওখানে ছোটবেলায় এগুলো লুকিয়ে থাকতো। হ্যাঁ, এখন ঢুকতে পারবে ওই আলমারিতে? হ্যাঁ, এখনো ঢুকে যাবে, হ্যাঁ, ঢোকা যাবে। বড় আছে তো। অনেকটা তো বড়, তুমিও ঢুকে যাবে। হ্যাঁ, আহ। বড় আছে। এই ছোট ছোট তাকগুলো আছে, হবে না তো? না, কেন হবে না? নিশ্চয় বড় তো আছে। ও নিশ্চয় আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। খুলে দেখো। আমি দেখেছি। হ্যাঁ, এখন জিনিসপত্র ভর্তি করে রেখেছে দিদা। হ্যাঁ, এখন বিছানাপত্র রেখে দিয়েছি, তখন জিনিস থাকতো না, তাই ঢুকে পড়তো। হ্যাঁ, তখন দাদু ছিল যখন ও ঢুকে পড়তো ওগুলোতে, হ্যাঁ, হ্যাঁ, দাদু তো ছিল। সবাই খুঁজাখুঁজি করতো। হ্যাঁ, তারপর তো আওয়াজ দিতাম না, এখানে যে যেত আমি দেখতাম ভেতর থেকে। হ্যাঁ, ভেতর থেকে চুপ করে দেখতো, কিন্তু আওয়াজ দিত না, খুঁজাচ্ছিল সবাইকে। ওখানে লুকাতো, সে যদি তার ঘরে লুকাতো, কত জায়গায় লুকাতো। কাশি হলে আমাকে বকানি খেতাম আমি। চলো, তুমি যাবে আমাদের সাথে? চলো। এখন যাবো এখন তো না। ঠান্ডা কমে গেছে, হ্যাঁ, এখন তো ঠান্ডা কমে গেছে। ঠান্ডা কমছে, এখন যাবো না, পরে যাবো। পড়ে যাবে। হ্যাঁ, একটু কি দিবে বলো এবার? ভ্যালেন্টাইন্স ডে দিদাকে, ভ্যালেন্টাইন্স ডে দিদার কিছু চাই তোমার থেকে, কি দিবে বলো? আচ্ছা, খেতে যাবো সেদিন বাইরে। চলো, তুমিও চলো। না, সরস্বতী পূজার দিনই তো ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, সে তো হ্যাঁ। ছুটি আছে বলে দিয়েছে। ওরও ছুটি নেই, আমারও ছুটি নেই। হয়তো যেত। সেটাই। কবে যাবে কি জানি তোমরা? হ্যাঁ, যাবো। যাবো তো নিশ্চয়, তোমার পায়ের ব্যথা কম। যাবো তো নিশ্চয়। আমি ও আমি বেরোচ্ছি। হ্যাঁ, 8টা বেজে গেছে। যাবে না? যাচ্ছ না? যাচ্ছে না। খালি বাড়িতেই থাকবে, এরা কোথাও যাবে না। দুজনে মিলে এখন টোটোতে, ভালোই ঠান্ডা রয়েছে, একদিন দেখুন চাদর মুড়ি নিয়ে বসে রয়েছে। টোটোতে হচ্ছে বেশিক্ষণ লাগবে না পৌঁছতে, এই 10 মিনিট মতো লাগবে টোটোতে। বাসে যেহেতু 5 মিনিট লেগেছিল। রাস্তা পুরো ফাঁকা, বাট রাস্তাতে সেরকম কোনো লাইট নেই, অন্ধকার, তাই ভিডিওর কোয়ালিটিও খুব একটা ভালো না। শুধু
দিদার এখান থেকে চলে এসেছি, এসে ফোনের মধ্যে একদমই চার্জ ছিল না, ফোনে চার্জটাকে বসিয়ে গেছিলাম ওইদিকে। মা রান্না বান্না পুরো কমপ্লিট করে নিয়েছে, বাজে এখন 9:30, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, সকাল সকাল উঠে আবার বেরোতে হবে। আর এই চেয়ারটাকে তো নিয়ে যাওয়া যাবে না, তাই এটা গোছানো থাকবে। আর এই মনিটরটাকে নিয়ে যাবো, তো এটা বের করে নিয়েছি, একটু মুছলাম, ধুলো পড়ে গেছিলো উপরে, সকালবেলা এটা আমাদের সাথে যাবে। তো বসলাম এখন ডিনার করতে। এই হলো কি আজকে ডিনারের মেনু: ভাত, বেগুন ভাজা, বড়ি ভাজা আর চিকেন। চিকেনটা কিন্তু দেখতে লাগছে ভালোই। তোমার জন্য এই যে এবার শীতকালে মা একা একা বড়ি বানিয়েছে। এই যে হচ্ছে নকশা বড়ি, আর এটা প্লেন ছোট বড়ি। এই দুটো আমরা যেহেতু কালকে যাবো তো মা দিয়ে দিয়েছে এটা। আর আমার জন্য কিছু স্ন্যাক্স দিয়েছে, আমি ক্লাসে যাই বলে খিদে পেয়ে যায় বাসে, অনেকগুলো প্যাকেট দিয়েছে। তো চলো, খাওয়া দাওয়া ডান হয়ে গেছে আমাদের, বাজে এখন 10:30 মতো। কাল সকালবেলা যেতে উঠতে হবে, বেরোবো। তো ব্লগটা এখানে এন্ড করছি আজকের। আর যদি এই ব্লগটা তোমরা দেখে থাকো, তো আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি চ্যানেল নতুন থেকে থাকো তো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অ্যান্ড সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। গুড নাইট, টাটা অ্যান্ড বাই।